Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7টা বাজে। অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে আসলাম। এসে চা বানিয়েছি, এখনও কিছু কাজ হয়নি। বাসন টাসন ধুবো, ভাবলাম আগে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাসনগুলো ধুবো। মা জল ভরবে, তারপরে ঘর ঝাঁট দেওয়া আছে, আছে। আর আমি, মা, বাবা এখন চা নিয়ে বসেছি। সেই বাবা এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। সে যখন উঠবে তাকে তখন চা দিয়ে দেবো। আর চলো চা খাচ্ছি, তোমাদেরকে একবার দেখাই। মা চা খাচ্ছে, এই যে বাবা এই যে বসে আছে। বাবাও চা খেয়ে নেবে। আজকে একটু সকালবেলা দুধ চা করলাম, ঠান্ডা ঠান্ডা আছে। বাবা মা খাবে, আমিও খাবো, সেই জন্য ভাবলাম একটু দুধ চা করে নিই। চা বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, অনেকগুলো কাজ হয়ে গেছে। বাসন টাসন ধোয়া হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, তারপরে মা জল ভরেছে, ঘর ঝাঁট দিয়েছে, এইসব সকালের কাজগুলো হয়ে গেছে। বিছানা টিছানা সব বাগানো হয়ে গেছে। এখন হচ্ছে কে কী খাবে খেতে দিই দেখি। আর এই আর কি। তারপরে হচ্ছে ঘরটা মুছবো আজকে, দিয়ে ঘর মুছে তারপরে হচ্ছে ওই যে হাসছিলাম, ওরা সব হাসাচ্ছে, সেই জন্য হাসছিলাম আর কি। এই আর কি। চলো কাজগুলো করে নিই, পরে আসছি আবার। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, অনেক দিন ধরেই হচ্ছে। আমাদের একটা বাইরে গ্যারেজের মতন রুম ছিল, স্টোর রুম। সেই স্টোর রুমটা ভেঙে দুটো রুম করা হচ্ছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো করে আর করা হয়নি। তখন একবার চারিদিক লন্ডভন্ড হয়েছিল, ভেঙে চারিদিক। তারপরে ঘরে যত জিনিসপত্র ছিল সেগুলো সব বাইরে বের করে ঢাকা দিয়ে রাখা আছে। আর কদিন ধরেই চারিদিক ধুলোকাণ্ড। বালি সিমেন্টের কাজ হলে যা হয়, ঘরের ভেতর দিয়ে তো কাজটা, সেই জন্য। আর এখন অনেকটা কাজই হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। সেই জন্য আমি তখন দেখাইনি, ভাবলাম কাজটা আগে শুরু হোক, একটু গাঁথনিটা শুরু হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ঘরটা যেদিন ভেঙেছিল কি অবস্থা ছিল, তো তোমাদের সঙ্গে যদি শেয়ার করতাম তোমরা কি দেখতে পাতে। চলো তোমাদেরকে দেখাই কি অবস্থা হয়ে আছে এখন। এই যে সব বাইরের জিনিসপত্রগুলোকে সব এখানে বের করে ঢাকা দিয়ে রাখা আছে। এই যে গাঁথনি হয়ে গেছে, চলো ঘুরিয়ে দেখাই। এই একটা রুম হবে, এই যে এই রুমটা। আর এই একটা রুম হচ্ছে, এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে। এই দেখো দেয়াল ছেড়ে করা হচ্ছে, দেয়ালের সাথে কোনো টাচ নেই, ডিএসপির দেয়াল এগুলো, তো সেই জন্য চারিদিকে এখন গোটা ঘরে বালি সিমেন্ট, সবসময় শুধু ঝাঁটা নিয়েই থাকতে হচ্ছে। তার মধ্যে আবার কাজের মেয়েটা আসছে না, কি সমস্যা। এইসব কাজ করতে করতেই কতদিনে কাজ উদ্ধার হবে কে জানে। হয়ে যাবে বলছে তাড়াতাড়ি, মিস্ত্রিগুলো বলছে তো তাড়াতাড়ি হয়ে যাবে, হয়ে গেলেই ভালো। এই যে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, এর পরের দিন থেকে আর যা হবে তাই শেয়ার করব। ঘরটা এই অবধি ছিল, এইখান অবধি ছিল ঘরটা। এই যে এইটা অবধি ছিল, এটা বাড়িয়ে এতটা নিয়ে যাওয়া হয়েছে। রুমগুলো হলে তোমাদেরকে তো দেখাবো, তখন তো দেখতেই পাবে। দেখো যা আজকে এখন এগুলো সব কাজ হবে, মিস্ত্রিরা এখনো অবধি আসেনি। দেখো চারিদিক কি হয়ে আছে একবারে। এই যে এই রান্নাঘরটা দিকে একটা দরজা হবে, জানালাটা ভেঙে। যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। এদিকটা দেখা, এই যে এদিকে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হয়ে এই যে একটা সরু রাস্তা হয়ে বেরিয়ে যাবে এদিকে। আর এইদিকেও রাস্তা আছে। এই যে এখানটা আর সব সিমেন্ট করে দেবে, মাটি সিস্টেম, আর মাটি কিছু রাখবে না, সব সিমেন্ট করে দেবে। এইখানটা ফাঁকা রেখেছে, কি করবে, জানালা নাকি কি বসাবে, এই আর কি। যখন হবে তোমাদেরকে তো সবটাই দেখাবো। এই এখন ঘরের পরিস্থিতি, চারিদিক সব ছড়িয়ে ছিটিয়ে, এই যে মাটি ফাটি বালি সিমেন্ট কি হয়ে আছে দেখো। মিস্ত্রিরা এক্ষুনি ঢুকে যাবে কাজে এবার, তখন আর শেয়ার করতে পারবো না বলে তাড়াতাড়ি করে আসলাম, ভালো দেখিয়ে দিই। দূর থেকে কেমন লাগছে দেখো। এই যে অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, তো সেই জন্য আজকে যখন মিস্ত্রিদের কাজ হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কতটা কি কাজ হলো। চলো এখন পরে আসছি আবার। এখন ওই আজকে রান্না করব চিকেন, সেই জন্য পেঁয়াজ রসুন আদা সেগুলো সব কেটে নেব। আজকে মাকে মাংস রান্না করতে দেবো।
আর আমি সব কুটে বেটে দেবো, মা আজকে রান্না করে দেবে এই আর কি। আর সেই জন্য সব পেঁয়াজ আদা রসুন সেগুলো কাটতে তো সময় লাগবে। একটা সবজি করবো না কি করবো দেখি ভাবছি। চিকেনের একটু ঝোল ঝোল করবো আজকে, এতগুলো লোক আছি, নাহলে হবে না। সেই জন্য ঝোলই করবো, মানে খুব ঝোল না, মোটামুটি একটু ঝোল রাখবো যাতে ভালো লাগে খেতে। আর একটা সবজি তো করতেই হবে, নাহলে হবে না, এতগুলো লোক আছি। তা সবজি আর চিকেনের ঝোল আর আর একটু বেগুন ভাজা করে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো পরে আসছি আবার। সবজি টবজি সব কাটা হয়ে গেছে, মা আমি সব কেটে নিলাম, ছাড়িয়ে নিলাম, পেঁয়াজ রসুন আদা এগুলো সব করে নিলাম। বললাম যে চিকেন রান্না হবে আজকে। আর মা মশলাগুলো বাড়ছে, আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, বন্ধ করে দেবো এবার। দিয়ে হচ্ছে চান করতে চলে যাবো, চান করে এসে ঠাকুর পুজো দেবো, তারপরে রান্না করবো। না চলো পরে আসছি। চান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এই ঠাকুর পুজো দিয়ে এসে ভাতটা নামিয়ে দিলাম, ভাত হয়ে গেছে। আর মা আজকে রান্না করছে সব সবজিগুলো, উচ্ছে ভাজা, তারপরে বিনস আলু ভাজা আর শাক ভাজা, এই 3টে করেছে। আর মাংস চিকেন হয়েছে, তা চিকেনটা হচ্ছে এই আর কি। আজকে আর আমি রান্না করিনি, শুধু ভাতটা করলাম। মাকে বললাম মা আজকে তুমি রান্না করো, আর মা দিয়ে হচ্ছে মা রান্না করলো। আর আমি এখন এসে একটু বসলাম, খুব গরম পড়ে গেছে। এই তো তোমার ফ্যান চলছে, দেখো এই যে ফ্যান চালাতে হচ্ছে, ঘাম হচ্ছে। জল ভরছিলাম সকাল থেকে, মা একবার জল ভরেছে, আমি একবার বললাম। জল এখন সব শেষ হয়ে যাচ্ছে, মিস্ত্রিরাও কাজে লেগেছে, তারাও সব জল খাচ্ছে এই আর কি। আর রান্না বান্না তো সব হয়েই গেছে, পরে আসছি চলো আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, শুয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে ঘুমোইনি, দিয়ে উঠে তারপরে লুডো খেলছিলাম সবাই মিলে, বাবা মা আমি ছেলেটা মিলে লুডো খেলে এই উঠে বসলাম। এখন মিস্ত্রিদেরকে চা করে দেবো, তারা সব কাজে চলে এসেছে, ভাত খেতে গিয়েছিলো, ভাতটা খেয়ে দিয়ে কাজে চলে এসেছে। এখন 4:30 বাজতে যায়, 4:30 বাজেনি এখনও, 4:10-15 বাজে। তা গিয়ে এখন চা করে দেবো, তারপরে আটা মাখবো, রুটি হবে। আর চিকেন তো করাই আছে, তোমাদের সাথে চিকেনটা আর দেখানো হয়নি, তখন তাড়াহুড়ো করে সবাই ভাত খেতে চলে এসেছিলো, দিয়ে দিয়েছি খেতে এই আর কি। আর খাওয়া হয়ে গেছে সে অর্ধেকটা, তার আর কি দেখাবো বলো। ওই মা রান্না করেছিল, খুব ভালো হয়েছিল চিকেনটা, আর খুব ভালো খেয়েওছে সবাই এই আর কি। এখন গিয়ে চা করবো, চাটা করে নিই, তারপরে মা এখন জল ভরছে, মা জল ভরে আটা মাখবে, তারপরে আমি মা বেলে বেলে দিবে, আমি রুটিগুলো করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি। না চলো পরে আসছি আবার। কতটা হলো তোমাদেরকে রুমটা, আজকে কাজ সেরকম কিছু হয়নি। মেঝেটা ওই যে ওই ইট পাথরগুলো ছিল সেগুলো সব ভাঙাভাঙি করে সমান করলো, কেননা দাঁড়াবার মতন জায়গা ছিল না, এত উঁচু ঢিপির মতন একটা করে সব ছিল, দিয়ে সেগুলোকে ভেঙে আজকে ইয়ে করে দিয়েছে, পুরো চারিয়ে দিয়েছে এই আর কি। কাল থেকে আবার কাজ শুরু হবে, সেই কাজটা যখন শুরু হবে তোমাদের সাথে তখন দেখাবো। চলো এখন আসছি। চা খাওয়া হয়ে গেছে সবারই, এখন হচ্ছে রুটি করবো, মা আটা মাখছে, আর রুটিগুলো করে নেবো তাড়াতাড়ি করে, তারপরে সন্ধে দেখাবো। চলো মা আটা মাখছে, তখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মা এই যে আটা মাখছে, আটাটা মেখে রেডি করে নিক, আমি চাকি বেলনাটা নিয়ে আসি, মা বেলে দেবে, আমি সেঁকে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, হয়ে তারপরে সন্ধে দেখিয়ে দেবো। নাও চলো পরে আসছি। মায়ের রুটি বেলা হচ্ছে, চলো এখন রান্নাঘরে সেঁকে নেবো রুটিগুলো, তোমরা দেখতে থাকো। সবগুলো করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আসছি চলো। এইমাত্র রুটি করে আসলাম, রান্নাঘরে গ্যাস মুছে টুছে আসলাম, আর মা ঘরগুলো সব ঝাঁট দিয়ে দিচ্ছে, আর সন্ধে দেখাবো, সন্ধে হয়ে এসছে এখনও হয়নি। আর আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আর ভিডিওটা করছি না, এইখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।